হ্যালো এভরিওয়ান, দেখো এইসি যে সেকেন্ড চ্যাপ্টার তোমাদের সেটা শুরু করছি আমি। দেখো, দ্য নেম অফ দ্য চ্যাপ্টার ইজ ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন। ওকে, it means that the language which is used in communication will be discussed in this chapter. এবং আমরা দেখবো কি কি যে টাইপস অফ কমিউনিকেশন এখানে আমরা দেখবো। আমরা যদি ফার্স্ট চ্যাপ্টার এটা দেখেছি, তারপর আমরা দেখবো যে ব্যারিয়ার্স টু কমিউনিকেশন, কমিউনিকেশনের কি কি প্রবলেমস হয়। আমরা আরো কি দেখবো, স্ট্র্যাটেজিস অফ কমিউনিকেশন, কমিউনিকেশন করতে গেলে কি কি লাগবে। আমরা আরো দেখবো what we see that these are the things that we need to know about that. So there are three things that we will discuss in this chapter. These are the types of communication, number one. Then we will discuss the barriers to communication and strategies to communication. Okay, চলো দেখা যাক। The English word language originates from Proto-Indo-European word through Latin lingua and Old French language. তাহলে ল্যাঙ্গুয়েজ শব্দটা কোথা থেকে এসছে? যে ল্যাটিন শব্দ লিঙ্গুয়া থেকে এবং ওল্ড ফ্রেঞ্চ শব্দ ল্যাঙ্গুয়েজ। মাথায় রাখবে, language takes its birth from a society and it is the means of communication, best means of communication. দেখো, কমিউনিকেশন মানে কি? কথোপকথন। কমিউনিকেশন করার বেস্ট মেথডটাই হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বেস্ট ওয়ে থ্রু হুইচ ইউ ক্যান কমিউনিকেট। বুঝতে পারলে? এবং দেখো তারপরে আন্ডারস্ট্যান্ডিং টাইপস অফ কমিউনিকেশন। দেখো বলছে উই হ্যাভ সিন ইউনিট ওয়ান হাউ কমিউনিকেশন ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ভেরিয়াস টাইপস। মনে আছে আমরা 5 রকম ভাবে দেখেছিলাম ভাগ করাটা। লেটস আস নাও লুক অ্যাট ফিউ টাইপস ইন গ্রেটার ডিটেল। আরও কিছু রকম আমরা দেখব। ঠিক আছে, দেখো আগে আমরা দেখেছিলাম ভার্বাল, দেখেছিলাম নন ভার্বাল, দেখেছিলাম, তাই নয় কি? দেখো চলে এক এক করে শুরু করা যাক। দ্য আবার দিয়েছে তাই রিপিট করে পড়তে হচ্ছে আমাদের। দ্য অ্যাক্ট অফ ভার্বাল কমিউনিকেশন মানেটা কি? যখন আমরা মুখে মুখে কথা বলে, দুজনের মধ্যে যখন মুখে কথা বলে কমিউনিকেশনটা করা হচ্ছে, সেটাই হচ্ছে মানে একজন আরেকজনকে যখন মেসেজটা দিচ্ছে, মনের কথাটা বলছে মুখে বলে বলে, শব্দ ইউজ করে করে, এটাই ভার্বাল কমিউনিকেশন। দ্য অ্যাক্ট অফ এক্সচেঞ্জেস আইডিয়াস, মেসেজেস অ্যান্ড ইনফরমেশন বিটুইন ইন্ডিভিজুয়ালস বাই ইউজিং ওয়ার্ডস ইজ নোন অ্যাজ ভার্বাল কমিউনিকেশন। মানে শব্দ ব্যবহার করে। বুঝতে পারছো? তুমি তোমার বন্ধুর সঙ্গে সামনাসামনি গিয়ে যখন কথা বলো, এটাই ভার্বাল কমিউনিকেশন। দ্য মিডিয়াম অফ ভার্বাল কমিউনিকেশন ক্যান অলসো বি ওরাল ও রিটেন। এটা কি ওরাল হতে পারে, রিটার্ন হতে পারে ভার্বাল কমিউনিকেশন। দ্য ডিফারেন্ট টাইপ অফ ভার্বাল কমিউনিকেশন আর ফেস টু ফেস কমিউনিকেশন। দেখো ভার্বাল কমিউনিকেশন কোনগুলো? ফেস টু ফেস কমিউনিকেশন, তারপর টেলিফোনিক কমিউনিকেশন। ফেস টু ফেস কমিউনিকেশন মানে সামনাসামনি। টেলিফোনিক মানে ফোনে কথা বলছো যখন। স্টোরি টেলিং, গল্প বলছো, কনভারসেশন। ওকে, দুজনের মধ্যে যখন কথা হচ্ছে। স্পিচ, ভিডিও, রেডিও, টেলিভিশন, ভয়েস ওভার ইন্টারনেট, লেটার্স, ইমেলস, হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্টস, এগুলো মনে রাখবে। ভার্বাল কমিউনিকেশন কিন্তু রিটেন প্লাস ওরাল, এই দুটো মিলিয়ে। ঠিক আছে, দেখো একটা লেটার, চিঠি লেখাকেও একটা ভার্বাল কমিউনিকেশনের মধ্যে মেনলি ধরা হচ্ছে। ওকে, ওখানেও আমরা শব্দ ইউজ করি বাট রিটেন ওয়ার্ডস। হোয়াইল কমিউনিকেটিং ভার্বালি উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার চয়েস অফ ওয়ার্ডস। কি বলছে? আমরা যখন ভার্বালি কমিউনিকেট করবো, উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট চয়েস অফ ওয়ার্ডস। শব্দ চয়েস নিয়ে আমাদের কেয়ারফুল থাকতে হবে। ফর্ম্যালিটি নিয়ে অ্যান্ড লেভেল অফ ল্যাঙ্গুয়েজ, কালচারাল সেন্সিটিভিটিস অফ দ্য রেসিপিয়েন্টস অ্যান্ড দ্য ইউজ অফ টেকনিক্যাল জার্গন। ওকে, verbal communication can be used for fulfilling personal, social as well as business purposes. হ্যাঁ, ভার্বাল কমিউনিকেশন কিসের জন্য ইউজ করা হয়? পার্সোনাল, ব্যক্তিগত জীবনের জন্য, সামাজিক এবং বিজনেস পারপাস মানে ব্যবসায়িক ক্ষেত্রে। বুঝতে পারলে আশা করছি ভার্বাল কমিউনিকেশন পুরোপুরি ক্লিয়ার হয়েছে। ওকে, দেখো না, ভার্বাল কমিউনিকেশন তোমাদের এই পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। টপিকগুলো বুঝে নিতে হবে, তাহলেই পারবে। ঠিক আছে, তাছাড়া আমি কি দেখলাম, এখানে একটা শব্দ দেখেছি, দেখবে জার্গন। জার্গন মানেটা কি অ্যাকচুয়ালি? জার্গন মানে আমরা নর্মালি ইউজ করে থাকি অ্যাজ আ বলতে পারো স্ল্যাং। বুঝতে পারলে? অপভাষা হিসাবে। বুঝতে পারলে? বা জার্গন হচ্ছে একটা নির্দিষ্ট ভাষা যেটা একটা পার্টিকুলার প্রফেশনে ইউজ করা হয়। যাই হোক, এগুলো সবই ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে। চলো এবার দেখবো আমরা নন ভার্বাল কমিউনিকেশন। দেখো, নন ভার্বাল কমিউনিকেশন ইজ এক্সট্রিমলি অপোজিট টু ভার্বাল কমিউনিকেশন. As stated in the earlier unit, communication between two or more people without the use of words. এখানে শব্দ ব্যবহার করা হবে না। নন ভার্বাল কমিউনিকেশন কখন? যখন শব্দ ব্যবহার করছে না, ইশারার মাধ্যমে কমিউনিকেশন করছে। ইট ইনক্লুডস দ্য ইউজ অফ ভিজুয়াল কিউজ, কি বডি ল্যাঙ্গুয়েজ আছে, স্পেস, ফিজিক্যাল ডিস্টেন্স বিটুইন দ্য কমিউনিকেটার্স। দেখো না, একটু দূরে থাকলেও কমিউনিকেশন করা যায়। ভয়েস মডুলেশন, টোন, পিচ, হেজিটেশন, এটসেট্রা, প্যারাল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন থ্রু টাচ।
দ্যাট enables us to carry out communication without the use of words। একদম তাই। ধরো তোমার পাশে তোমার বান্ধবী বা বন্ধু বসে আছে, হ্যাঁ? তুমি তাকে একদম কথা না বলেও তুমি তার গায়ে হাত দিয়ে কিছু একটা বোঝাতে চাইছো। তাই নয় কি অনেক সময়? চোখে ইশারা করে বোঝাচ্ছ কিছু একটা। এগুলো সবই নন ভার্বাল কমিউনিকেশন। দেখো মনে রাখবেন নন ভার্বাল কমিউনিকেশন কিন্তু ভার্বাল কমিউনিকেশনকে আরো বেশি এফেক্টিভ করে। বুঝতে পারলে? অনেক সময় আমরা মুখে বলে কাজ হয় না। তখন আমরা কিন্তু সাথে, সাথে নন ভার্বাল কমিউনিকেশনও করি। দেখো কি বলছে? ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট নন ভার্বাল কমিউনিকেশন অ্যাপ্লাইজ টু বোথ স্পিচ অ্যান্ড রিটেন টেক্সট। Non-verbal communication কখন হয়? যে স্পিচ বা রিটেন টেক্সটকে অ্যাজ স্টেট আর্লিয়ার স্পিচ কন্টেন্স নন-verbal elements known as paralanguage, namely voice quality, rate, pitch, volume, speaking style, rhythm, intonation, stress. The non-verbal elements of written text আর হ্যান্ডরাইটিং স্টাইল। যাই হোক এগুলো বাদ দাও, নো প্রবলেম। আমাদের মাথায় রাখতে হবে কি বডি ল্যাঙ্গুয়েজ, প্রক্সিমিক্স মানে ডিস্টেন্স, তারপরে এই ব্যাপারগুলো হচ্ছে সবই নন-verbal কমিউনিকেশনের মধ্যে। ওকে? এবং আমরা দেখছি নন-ভার্বাল কমিউনিকেশনই কিন্তু আমাদের অ্যাপ্লাইজ টু বোথ স্পিচ অ্যান্ড রিটেন টেক্সট। এই স্পিচ এবং রিটেন টেক্সট এই দুটোই কিন্তু নন-ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে। ওকে? দেখো এবার আমরা রিটেন কমিউনিকেশন সম্পর্কে পড়বো। এনি টাইপ অফ ইন্টারাকশন অর এক্সচেঞ্জ অফ মেসেজেস বিটুইন টু অর মোর পারসনস বাই ইউজিং রিটেন ওয়ার্ডস। এখন লিখিত শব্দ ব্যবহার করে যখন কোনো আমরা কমিউনিকেশন করছি সেটাই হচ্ছে আমাদের রিটেন কমিউনিকেশন। বুঝতে পারলে? এই একই জিনিস কিন্তু চ্যাপ্টার 1 এর সঙ্গে চ্যাপ্টার 2 এর মিল আছে। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলছি, বুঝতেই পারছো। ওকে? চলো তারপরে কি দেখছি? পার্সোনাল, সোশ্যাল অ্যান্ড বিজনেস প্রবলেমস ক্যান বি সলভ বাই ইউজিং রিটেন কমিউনিকেশন। যে সামাজিক, পার্সোনাল, তারপরে সোশ্যাল প্রবলেম এই সমস্ত কিছু কি করা হয়? রিটেন কমিউনিকেশনের দ্বারা সলভ করা যেতে পারে। ওকে? এই সমস্ত প্রবলেমসগুলো। তারপর আমরা কি দেখছি? যে ভোকাবুলারি, গ্রামার, রাইটিং স্টাইল, প্রেসিশন অ্যান্ড ক্ল্যারিটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্স রিটেন কমিউনিকেশন। দেখো গ্রামার, ভোকাবুলারি এগুলো সবই তো রিটেন কমিউনিকেশনকে আরো এ মানে ইনফ্লুয়েন্স করে, তাই নয় কি? রিটেন কমিউনিকেশন অবভিয়াসলি কাজে লাগে এগুলো। বিফোর সেন্ডিং দ্য অ্যাকচুয়াল মেসেজ ইট ক্যান বি এডিটেড অর রিভাইজড এগেন অ্যান্ড এগেন। হ্যাঁ, আসল মেসেজটা পাঠানোর আগে তুমি বারবার এটাকে এডিট করতে পারবে। বুঝতে পারলে তো? দেয়ার আর টু টাইপস অফ রিটেন কমিউনিকেশন, প্রিন্টেড অ্যান্ড হ্যান্ড রিটেন। একটা প্রিন্ট করা হয় বা একটা ডিরেক্ট হ্যান্ড রিটেন করা হয়, হাতে লেখা হয়। বুলেটিনস, জব ডেসক্রিপশনস, এমপ্লয় ম্যানুয়ালস, ইলেকট্রিক মেইলস, ইন্টারনেট ওয়েবসাইটস, প্রপোজালস, ফ্যাক্সেস, পোস্টকার্ডস, কন্ট্রাক্টস, অ্যাডভার্টাইজমেন্টস, ব্রোচার্স অ্যান্ড নিউজপেপার্স আর সাম এক্সাম্পলস অফ রিটেন কমিউনিকেশন। দেখো রিটেন কমিউনিকেশনে কিছু এক্সাম্পলস দিচ্ছে এখানটাতে, এগুলো ঠিক আছে। তাহলে আশা করছি বুঝতে পারছো হোয়াট উইজ রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন ইজ অ্যাকচুয়ালি a communication which is done by the use of written words। বুঝতে পারলে? খুব ইজি কিন্তু এগুলো, ঠিক আছে? চলো তারপর আমরা দেখবো ইন্ট্রা পার্সোনাল কমিউনিকেশন। দেখো ইন্ট্রা পার্সোনাল কমিউনিকেশন ইজ দ্য পার্সনস ইন্টারনাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। দেখো আমরা মনে মনে নিজের সঙ্গে কথা বলি না অনেক সময়? দেখবে আমাদের মধ্যে কিন্তু অলওয়েজ দেয়ার ইজ আ বোম্বার্ডিং অফ থটস। প্রচুর থটস কিন্তু আমাদের মাথার মধ্যে ঘোরে। উই ক্যান অলওয়েজ স্পিক টু আওয়ার সেলফস, ইয়েস অর নট? অবভিয়াসলি ইয়েস। And all the time what we see that we feel within ourselves, we speak within ourselves, and the bombarding of thoughts are being moving out within our heads, তাই নয় কি? তো ইন্ট্রাপার্সোনাল মাথায় রাখবে, ইন্ট্রাপার্সোনাল এটা মনে হচ্ছে তুমি যখন নিজেই নিজের সঙ্গে কথা বলো মনে মনে, এটাই। ওকে, সরি ফর দ্যাট। যে হোয়েন ইউ আর স্পিকিং উইথ ইয়োর সেলফ, তুমি যখন নিজেই নিজের সঙ্গে কথা বলো মনে মনে, সেটাই হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। জেনারেলি সাধারণত ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্প্রিংস ফ্রম আওয়ার টেন্ডেন্সি টু ইন্টারনালি এক্সপ্লেইন দ্য মেন্টাল প্রসেসেস বিহাইন্ড আওয়ার কমিউনিকেটিভ বিহেভিয়ার্স। এটা কি একটা মেন্টাল প্রসেসকে বোঝায়, তাই নয় কি? আমাদের মনের ভিতরে কি চলছে এই জিনিসগুলোকে বোঝায়। ইফ দ্য আর্টিকুলেশন ইজ সাবভোকাল দ্য মাউথ কন্টিনিউস টু মুভ উইদাউট মেকিং এনি সাউন্ড। অনেক সময় কি আমরা মুখের মনে মনে কথা বলছি, ঠোঁট নড়াচ্ছি কিন্তু কোনো কথা হয়তো সাউন্ড বার হচ্ছে না। অনেক সময় আমরা ঠোঁট না নড়েও কথা বলি একদম মনে মনে। এই পুরো ব্যাপারটা ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ক্যান বি ক্যারিড আউট ইউজিং বোথ ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন প্রোনাউন্স। হ্যাঁ, মানে এ সে তুমি আমার সঙ্গে কি করলে মনে মনে, এই তো বলো না অনেক সময় যে মনে মনে যে তুমি এটা আমার সঙ্গে না করলেও পারতে, বা হ্যাঁ
আমি কি করলাম, হ্যাঁ এই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ইউজ হয় মেনলি। স্কলার্স পয়েন্ট আউট দ্যাট হোয়াইল সেলফ টকিং পিপল হ্যাভ দ্য টেন্ডেন্সি টু ইউজ দিস ফর্মাস, নিজে নিজে কথা বলা, বললাম তো একটু আগে। ওকে, কনসেপ্টসগুলো বুঝে যাবে তাহলে যে কোনো কোয়েশ্চেন আসলে পারবে। এখান থেকে কি কোয়েশ্চেন আসবে, যে হুইচ কমিউনিকেশন অ্যাকচুয়ালি ডিলস উইথ দ্য থট প্রসেস, উইথ দ্য কমিউনিকেশন উইদিন দ্য থট, with the communication where we see that the people are speaking with themselves বা সেলফ টকিং কিসের মধ্যে পাওয়া যায়, ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের মধ্যে। চলো এবার আমরা ইন্টারপার্সোনাল, আগে আমরা কি দেখলাম ইন্ট্রাপার্সোনাল, আর এটা হচ্ছে আমরা ইন্টারপার্সোনাল। দেখো, এ ফেস টু ফেস অর টেলিফোনিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, কি বলো সামনাসামনি হতে পারে বা মোবাইলে কথা হতে পারে, ইনফরমেশন অ্যান্ড ফিলিংস বিটুইন টু পিপল থ্রু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল মেসেজেস, সেটা মুখে বলে হতে পারে বা ইশারা করে হতে পারে, ইজ রেফার টু অ্যাজ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। তো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন কি, দুজন ব্যক্তির মধ্যে সেটা মুখে বলে হোক বা ইশারা করে হোক, এটাই হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ক্যান অলসো টেক প্লেস থ্রু মিডিয়া প্ল্যাটফর্মস সাচ এস সোশ্যাল মিডিয়া। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন কিসে হয় বললাম, যে সোশ্যাল মিডিয়া ইউজ করে। দেখ কি বলছে, থ্রু মিডিয়া প্ল্যাটফর্মস অ্যাজ সোশ্যাল মিডিয়া, আমরা ফোন টোন ইউজ করি বা কোনো কিছু ইউজ করি। দ্য ফলোয়িং আর দ্য থ্রি এলিমেন্টস ইন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। কি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মানেটা কি, দুজনের মধ্যে যখন কমিউনিকেশনটা হচ্ছে এটাকে বলা হয় ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। কি কি থাকে, তিনটে জিনিস থাকবে, দ্য কমিউনিকেটার্স থাকবে, তার মানে যে বলবে সে থাকবে, তার সেন্টার আর রিসিভারও থাকবে যে শুনবে, আর কি থাকবে, মেসেজ থাকবে মাঝখানে কথাবার্তা যেটা হবে, তারপরে আবার কি ফিডব্যাক দেওয়াটাও হবে, রিসিভার ফিডব্যাক দেবে যে কি বুঝলো কি না বুঝলো, এটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। তো মনে রাখবে দেয়ার আর থ্রি এলিমেন্টস ইন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, দ্য কমিউনিকেটার্স, দ্য মেসেজ আর দ্য ফিডব্যাক। ওকে, চলো তারপর দেখবো আমরা দেয়ার আর সাম এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন দ্য আউটকাম অফ কমিউনিকেশন, দিস ফ্যাক্টরস আর কল্ড কনটেক্সট। কনটেক্সট কাকে বলা হয়, দেখো আমরা কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে, কিছু পরিবেশগত কিছু ঘটনা আছে, যেটা কি একটা কমিউনিকেশন কেমন হবে সেটা কিন্তু অনেক সময় নির্ধারণ করে দেয়। ধরো এখন আহ, এখন বাজে হচ্ছে দুটো রাত 2:23, ঠিক আছে। এবার এই টাইমে যে আমি তোমাদের এখন ক্লাসটা নিচ্ছি বা ক্লাসটা দিচ্ছি, এই টাইমে দ্য এন্টায়ার এনভায়রনমেন্ট ইজ এক্সট্রিমলি নয়েজলেস, ভেরি সাইলেন্ট ওয়েদার ইজ দেয়ার, কোনো আওয়াজ নেই চারিদিকে, পুরো সাইলেন্ট আবহাওয়া, ঠিক আছে। তার মানে কি এখানে তোমরা কিন্তু ক্লাসটা আরো বেশি ভালো শুনতে পারবে, কিন্তু পাশে যদি মাইক বাজতো নিশ্চয়ই তুমি ভালো অত শুনতে পেতে না, তাই কমিউনিকেশনটা তোমার কাছে অতটা ভালোও লাগতো না, বুঝতে পারলে। তাই এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেমন দেখো কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কি আছে, নয়েজ মানে আওয়াজ, চ্যানেল, সিচুয়েশন, মিলিউ, আবহাওয়া, অ্যান্ড কালচার অ্যান্ড লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড অফ দ্য কমিউনিকেটার্স, এইগুলো, ঠিক আছে। লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড অফ দ্য কমিউনিকেটার্স মানে, বা কালচার ব্যাকগ্রাউন্ড অফ দ্য কমিউনিকেটার্স মানে, কমিউনিকেটার্সের ওই দেখবে প্রতিটা জেলার লোকেদের মধ্যে ভাষা আলাদা হয়, ঠিক আছে, মানে টোনটা আলাদা হয়, তাই নয় কি? কেন বলো তো, কি হচ্ছে কালচার ব্যাকগ্রাউন্ড, নদিয়ার লোকের কথাবার্তা আর মুর্শিদাবাদ লোকের কথাবার্তা একদমই এক নয়, টোনটা আলাদা। কেন, দিস ইজ দ্য কালচারাল অ্যান্ড লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড অফ দ্য কমিউনিকেটার্স, বুঝতে পারলে তো, ছোটবেলা থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আছে। চলো তারপর আমরা দেখছি দিস টাইপ অফ কমিউনিকেশন মানে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এখনো চলছে, ক্যান বি ইউজড অন আ রেগুলার বেসিস ফর প্রোভাইডিং অ্যান্ড গেটিং ইনফরমেশন। দেখো তথ্য দেওয়া এবং তথ্য নেওয়াতে এই জিনিসটা খুব বেশি ইউজ হয়, কন্ট্রোলিং দ্য অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার্স অফ আদার্স, তারপরে কি অন্য কারোর ব্যবহারকে, অ্যাটিটিউডকে কন্ট্রোল করা, ফর্মিং কন্ট্রাক্টস অ্যান্ড কিপিং আপ রিলেশনশিপ, making sense of the world and our experiences in it, conveying personal needs and realizing the needs of others, providing and accepting emotional support, আচ্ছা টেকিং ডিসিশনস, সলভিং প্রবলেমস, অ্যান্টিসিপেটিং অ্যান্ড প্রেডিক্টিং বিহেভিয়ার। মানে কি, দেখো এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে কি কি হয়, দুজনের মধ্যে যখন কথোপকথন হবে, এইটা কি করা যায়, যে সামনের জনের ইমোশনটা বোঝা যায়, বোঝা গেল। তারপরে কি দেখছি আমরা, সামনের জন কি চাইছে সেটা বোঝা যায়, ইমোশনাল সাপোর্টটা থাকে, তারপরে সিদ্ধান্তটা ভালোভাবে নেওয়া যায়, কোনো প্রবলেম থাকলে সলভ করা যায়, তারপরে কি নেক্সট বিহেভিয়ার করবো সেটাকে প্রেডিক্ট করা যায়, বুঝতে পারলে, এইগুলো হচ্ছে তোমার ব্যাপার। তাহলে কি এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মানে দুজনের মধ্যে যখন কথা হচ্ছে, দুজন ব্যক্তি যখন উপস্থিত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মোড অফ কমিউনিকেশন বা টাইপ অফ কমিউনিকেশন। চলো এবার আমরা দেখবো গ্রুপ কমিউনিকেশন। দেখো গ্রুপ কমিউনিকেশন ব্যাপারটা কি একটু বলি তোমাদের। ওকে, দেখো
আগে আমরা কি গ্রুপ কমিউনিকেশন বলতে, দেখো আগে আমরা অনেক কটা 5 রকম, চ্যাপ্টার 1 5 রকম টাইপস অফ কমিউনিকেশন দেখেছি, এখানে আরো কয়েকটা অ্যাড আছে জাস্ট। ওকে, তাই দেখো কমিউনিকেশনের নির্দিষ্ট ভাগ বলতে কত রকম হয় সেটা কিন্তু তোমাদের এখানে দেয়নি। প্রথম চ্যাপ্টারে বলছিল যে 5 রকম, কিন্তু আরো পরের চ্যাপ্টার দেখছি আমরা আরো 2-3 রকম বাড়িয়ে দিয়েছে, তাই নয় কি? দেখো গ্রুপ ডিসকাশন ব্যাপারটা কি, গ্রুপ ডিসকাশনের ব্যাপারটা হচ্ছে যখন কমিউনিকেশন একটা গ্রুপের মধ্যে হবে, তখন আর একটা ব্যক্তি মানে না ইন্ট্রাপার্সোনাল, না দুজন ব্যক্তি বা ইন্টারপার্সোনাল এমন নয়, এটা কিন্তু একটা বা দুটোর বাইরে, যেটা হচ্ছে গ্রুপ কমিউনিকেশন। অনেকজনের মধ্যে যখন একটা আলোচনা হয়, ঠিক আছে, গ্রুপের মধ্যে আলোচনা নিশ্চয়ই দেখেছো তোমরা। ওকে, দেখো কমিউনিকেশন ইন বোথ স্মল অ্যান্ড লার্জ গ্রুপস দ্যাট ওয়ার্কস ইন রিলেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল কনটেক্সট। কি একটা ছোট গ্রুপ হতে পারে বা বড় গ্রুপ হতে পারে যেটা সমাজে থাকে, তাই না, কি ইজ নোন এজ গ্রুপ ডিসকাশন, মানে সামাজিক কনটেক্সটে অনেক সময় থাকে। তাহলে কি একটা গ্রুপের মধ্যে যখন কোনো কমিউনিকেশন হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ কমিউনিকেশন। সামটাইমস দিস টাইপ অফ কমিউনিকেশন হেল্পস গ্রুপস টু বিকাম বেটার দ্যান অ্যান ইন্ডিভিজুয়াল বিকজ অফ দ্য কোয়ালিটি অ্যান্ড এফেক্টিভনেস ফর its ডিসিশনস। দেখো একটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হলো যদি, তাহলে কি একজন একা একা সেই ব্যক্তির কমিউনিকেশন বা ইন্টারপার্সোনাল দুজনের মধ্যে, তার থেকে গ্রুপ কমিউনিকেশন কেন ইফেক্টিভ বলো তো? কারণ এখানে সিদ্ধান্তটা নেওয়া যায়, অনেকজন থাকে, সিদ্ধান্তটা তাদের নিজস্ব মতামত বলে এবং ফাইনালি এতগুলো সিদ্ধান্ত থেকে একটা সিদ্ধান্ত বেরিয়ে আসে। রবার্ট বেলস, অ্যান আমেরিকান সোশ্যাল সাইকোলজিস্ট, মেড দ্য ফলোইং অবজারভেশনস অ্যাবাউট গ্রুপ ডিসকাশন। রবার্ট বেলস উনি গ্রুপ ডিসকাশন সম্পর্কে এই কথাগুলো বলেছেন। দেখো বলছি দেয়ার ইজ আ টেন্ডেন্সি অফ দ্য গ্রুপ অফ দ্য ডিসকাশন টু শিফট অ্যামং দ্য মেম্বার্স অফ গ্রুপ। কি একটা মেম্বার্স অফ গ্রুপের মধ্যে এই আলোচনাটা হয়। তারপরে কি ডিসিশন মেকিং ইন টাস্ক গ্রুপস ফলো দ্য অর্ডার এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন, মানে কি একটা ডিসিশন তৈরি হয়, তাই নয় কি? এবং কি করে সেখানে আমরা দেখছি এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন মানে মতামত এক্সচেঞ্জ করা। অ্যাটেন্টিভনেস টু আন্ডারলাইং ভ্যালুস, মানে সব যে ভ্যালুসগুলো আন্ডারস্ট্যান্ড করা, বোঝা সবাই কি চাই। অ্যান্ড ফাইনালি দ্য মেকিং অফ দ্য ডিসিশন ইটসেলফ, এবং শেষ পর্যন্ত একটা ডিসিশন তৈরি করা। একটু আগে যেটা বলছিলাম, গ্রুপ কমিউনিকেশন আমরা কি দেখছি, প্রত্যেকেই কথা বলার সুযোগটা পায়, প্রত্যেকে তাদের নিজস্ব ডিসিশন রাখে, শেষ পর্যন্ত একটা ডিসিশনকে ফাইনাল করা হয়, এটা আরও বেশি এফেক্টিভ হয়ে দাঁড়ায়। এবং এটা একটা টিম ওয়ার্কের মতো কাজ করে, যেটা কোন একটা প্রবলেমসকে টু হেল্প করে টু সলভ। ওকে, সো গ্রুপ কমিউনিকেশন ইজ হাইলি ইম্পর্টেন্ট, ইউ নো দ্যাট, বিকজ ইট অ্যাকচুয়ালি হেল্পস আস টু সলভ এনি প্রবলেম ভেরি কুইকলি। ওকে, দেখো তারপরে দেয়ার ইজ অফেন আ ডমিনেন্স অফ ওয়ান অর টু মোস্ট টকেটিভ মেম্বার্স ইন দ্য গ্রুপ ইভেন ইন লার্জ গ্রুপস। দেখো একজন না দুজন কিন্তু লিডারের মতো অনেকটা কাজ করবে, টকেটিভ মেম্বার্স থাকবে, টকেটিভ মেম্বার্স মানে যারা সব থেকে বেশি কথা বলবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, সেটাই বলছে। হিজ মোস্ট ইম্পর্টেন্ট ডিসকভারি হ্যাজ বিন দ্য লিনিয়ার ফেজ মডেল। আচ্ছা, মনে রাখবে রবার্ট বেলস এই লিনিয়ার ফেজ মডেলটা তৈরি করেছিলেন। দেখো দিস মডেল ওয়াজ বেসড অন দ্য ফাইন্ডিং দ্যাট দ্য অল গ্রুপস গো থ্রু দ্য 4 phases অফ ডিসকাশনস। উনি কি বলছেন, লিনিয়ার মডেলটা কি, যে ওনার মতে প্রত্যেকটা গ্রুপ ডিসকাশন, সেটি স্কুলের ছেলেমেয়েরা হোক বা কোনো বিজনেস অর্গানাইজেশনের কর্মচারীরা হোক বা অফিসার্সরা হোক, এই 4টে ফেজ দিয়ে যায়। কি কি? ওরিয়েন্টেশন স্টেজ, কনফ্লিক্ট স্টেজ, এমার্জেন্স অফ দ্য ডিসিশন অ্যান্ড ফাইনালি দ্য রিইনফোর্সমেন্ট অফ ডিসিশন। মানে যে কোনো গ্রুপ ডিসকাশনে প্রথমে একটা প্রবলেম থাকে, যেটাকে বলা হয় বিগিনিং, ওরিয়েন্টেশন স্টেজ। তারপর দেখা একটা কনফ্লিক্ট, মানে বিগিনিংটাকে বলা হচ্ছে ওরিয়েন্টেশন স্টেজ, কনফ্লিক্ট স্টেজ মানে যেখানে প্রবলেমটা সৃষ্টি হচ্ছে, এমার্জেন্স অফ দ্য ডিসিশন মানে একটা ডিসিশন নেওয়ার একটা তাগিদ আসছে, এবং ফাইনালি দ্য রিইনফোর্সমেন্ট অফ দ্য ডিসিশন, এবং শেষ পর্যন্ত কিন্তু একটা ডিসিশন নিতে হয়। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে গ্রুপ ডিসকাশনের মেন কথাগুলো কি কি? ওকে, আশা করছি পুরো ক্লিয়ার হয়েছে। নেক্সট ক্লাসে আমি তোমাদের বেরিয়ার্স অফ কমিউনিকেশন এবং স্ট্র্যাটেজিস অফ কমিউনিকেশন এইগুলো নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।